নমস্কার দর্শক বন্ধু। আচ্ছা, আপনারা কি মূলা নক্ষত্রের সিক্রেট কি সেটা কি জানতে ইচ্ছুক? যদি আপনি জানতে ইচ্ছুক হন তাহলেই এই ভিডিওটা দেখুন। এখানে আমি মূলা নক্ষত্রকে নিয়ে বলবো। মূলা নক্ষত্রের সবাই জানে এটা একটা ভয়াবহ নক্ষত্র, প্রচণ্ড চ্যালেঞ্জিং নক্ষত্র। এবার কেন চ্যালেঞ্জিং, কেন ভয়াবহ মানুষ মনে করে, সেটা আমরা যদি একটু ডিপ ডাইভ দিই তাহলে কিন্তু আমরা আসল সত্যিটা জানতে পারবো। সেটাই হচ্ছে সিক্রেট, যেটা আমি আজকে উদ্ঘাটন করার চেষ্টা করব। আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজিজি প্রে, অনেক দিন ধরে অ্যাস্ট্রোলজি করছি, মূলত কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অ্যাস্ট্রোলজি করে থাকি। বর্তমানে আমাদের নক্ষত্রের একটা সিরিজ চলছে, যেখানে কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্র পর্যন্ত আমি বলে ফেলেছি। আজকে যেটা বলবো মূলা নক্ষত্রের মধ্যে, মূলা নক্ষত্রের দুটো পার্ট হবে। আজকে আমি বেসিক জিনিসটা বলছি, যেহেতু মূলা নক্ষত্রকে নিয়ে সবাই ভয় পায়। তাহলে শুরু করে দিচ্ছি। দেখুন, মূলা নক্ষত্র ধনু রাশির মধ্যে পড়ে। এবারে মূলা নক্ষত্র এবং ধনু রাশি দুটো পরস্পর বিপরীত ধর্মী। কি হিসাবে না, তারা যে কারকতাকে বহন করে চলেছে সেই হিসাবে কিন্তু দুটো বিপরীত ধর্মী দুটো মাধ্যম। ধনু রাশি, রাশি হিসাবে ধনু বৃহস্পতির ঘর বা বৃহস্পতির রাশি, এবং মূলা নক্ষত্র। ঠিক আছে, এবার আমি বলি যে ধনুরাশি বৈশিষ্ট্য কী, ধনুরাশি কী দেখায়। ওখানে যেহেতু বৃহস্পতি দেবগুরু ধনুরাশির মালিক আর কি, তার জন্য হায়ার নলেজ, লাক, এই ব্যাপারগুলো কিন্তু আমরা ধনুরাশির থেকে দেখতে পাই। হায়ার গাইডেন্স, হায়ার টিচিং, লাক, ফরচুন, তারপরে হচ্ছে আপনার গুরু, এই ব্যাপারগুলো কিন্তু আমরা ধনুরাশির থেকে পাই। এবার দেখুন যে মূলা নক্ষত্র কি বহন করে চলেছে, কি বোঝায় আমাদেরকে। মূলা নক্ষত্র মানেই হচ্ছে প্রচণ্ড ভয়াবহতা, ধ্বংস, মৃত্যু, এগুলোকে কিন্তু মূলা নক্ষত্র বহন করে চলেছে। তাহলে মূলা নক্ষত্রের মতো একটি নক্ষত্র ধনু রাশিতে কি করে স্থান পায়, এটাই কিন্তু হচ্ছে আজকের এই যে ডিপ ডাইভ যেটা বলছিলাম, সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো। তাহলে মূলা নক্ষত্রের মতন একটা নক্ষত্র কি করে ধনু রাশিতে বসে। যে রাশির বৈশিষ্ট্য হলো হায়ার নলেজ দেওয়া, লাক ফ্যাক্টর বহন করা, ফরচুন মানুষকে দেখানো, তাহলে সেখানে মৃত্যু কি করে আসে, এটাই হচ্ছে ডিপ ডাইভের ব্যাপার। দেখুন, এখানে যে হায়ার নলেজের কথা বলা হয়েছে না, এই যে গুরু হায়ার নলেজ দিচ্ছে, এই হায়ার নলেজ কিন্তু আমরা যে হায়ার স্টাডি করছি তার সঙ্গে কিন্তু যায় না। অর্থাৎ আমরা যে হায়ার স্টাডি করছি তার মানে এই নয় যে ধনুরাশির সেটা হায়ার যে নলেজ রয়েছে তার সঙ্গে একই মানে বহন করে, সেটা কিন্তু কখনোই নয়। এখানে হায়ার নলেজ বলতে কি রয়েছে না, আপনার মধ্যে যে চৈতন্য, যে বোধ, যে সত্যিকারের যে বোধ, সত্যিকারের যে চৈতন্য, সেটা কিন্তু যখন আপনার মধ্যে তৈরি হবে, সেটাই কিন্তু, সেই শিক্ষাটাই কিন্তু হায়ার নলেজ কিন্তু বলা হচ্ছে। এবার দেখুন, সেই হায়ার নলেজটা আপনারা কখন পাবেন, তার কারণ হচ্ছে, কেন এই কথাটা বলছি, আমরা প্রত্যেকেই কিন্তু ফিজিক্যাল অ্যাটাচমেন্টের মধ্যে সাংঘাতিকভাবে যুক্ত। আমাদের ভৌত সুখ লাভ, এই ব্যাপারটাই কিন্তু আমাদের মনের মস্তিষ্কে সবসময় চলে, কি করে আরও সুখ লাভ করব। যতক্ষণ আপনি এই ফিজিক্যাল অ্যাটাচমেন্টের মধ্যে থাকবেন, প্রকৃত জ্ঞান, প্রকৃত শিক্ষা সেটা কিন্তু আপনার মধ্যে কখনোই আসবে না। এবারে আপনি যখন প্রচণ্ড ধরুন আরাম বিলাসে আছেন, আরাম বিলাসে থাকার জন্য মানুষ কি বলে, খুব ভালো করে লেখাপড়া করো, লেখাপড়া করে জ্ঞান অর্জন করো, খুব ভালো মার্কস পাও, খুব ভালো রেজাল্ট করো, তোমার সার্টিফিকেটটা যেন দুর্দান্ত হয়, তাহলে তুমি দুর্দান্ত একটা চাকরি পাবে। সেই চাকরির মাধ্যমে তুমি তোমার লাইফটাকে সাংঘাতিকভাবে এনজয় করতে পারবে, তুমি যা চাও সেটা তুমি পারবে। তো এইটাই কি আমাদের চলার পথ, এইটাই কি আমাদের চলার পথ? সেখানে দেখা গেল প্রকৃত শিক্ষা নেবার জন্য একজন মানুষ বা একজন জাতক বা জাতিকা কিন্তু অনেক রকম অন্যায়ের
আমি সবার কথা বলছি না, অনেক অন্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং যেগুলো করা উচিত নয় সেগুলো করছে। করার পরে তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু পূরণ করছে। সেটা কিন্তু প্রকৃত শিক্ষা হলো না, প্রকৃত চৈতন্যবোধ কিন্তু হলো না। তার মধ্যে যে চৈতন্যবোধ, সেই চৈতন্যবোধের কিন্তু অভাব রইল। তার দেখা গেল যে কনসায়েন্স রয়েছে, সেই কনসায়েন্স কিন্তু সঠিকভাবে কাজ করছে না, সে কিন্তু এথিক্যাল নয়। তাহলে প্রকৃত শিক্ষা হচ্ছে একজন মানুষের মতন মানুষ হওয়া, সহমর্মিতা পোষণ করা, অনেস্ট থাকা। তার মধ্যে যে প্রকৃত শিক্ষা, চৈতন্যদয়, সেটা কখন হতে পারে? তার জন্য কি হচ্ছে, সেই জায়গাটাকে ভ্যাকিউম করতে হবে। ভ্যাকিউম কিভাবে করতে হবে? ক্ষেত্রটা কে তৈরি করে দেবে? না মূলা নক্ষত্র তৈরি করে দেবে। অর্থাৎ ব্যাপারটা আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাই। ধরুন আপনাদের একটা দারুণ গার্মেন্টস আপনি কিনেছেন। এবার আপনি গার্মেন্টস তো কিনলেন, সেটাকে তো একটা জায়গায় রাখতে হবে, আলমারিতে রাখবেন। এবার ধরুন আলমারির মধ্যে ঠাসা জামা কাপড় কিন্তু রয়েছে আপনার। তাহলে ঠাসা জামা কাপড় এবং যেগুলো আপনার আনইউজড অবস্থায় পড়ে রয়েছে বা যেগুলো অনেক দিনের পুরনো হয়ে গেছে, সেগুলো দেখাচ্ছে যে ঠাসাঠাসি করে আলমারির মধ্যে রয়েছে। তাহলে নতুন যে দারুণ জামাটা আপনার জন্য আপনি কিনলেন, তাহলে সেই জামাটা আপনি কখন কিভাবে রাখতে পারবেন আলমারিতে? তাহলে আপনাকে কি করতে হবে? আলমারির জায়গা কিছুটা খালি করতে হবে। সেই খালি করার পরে আপনি আপনার যে নতুন গার্মেন্টসটা সেটা আপনি আলমারিতে রাখতে পারবেন। ঠিক ধনু রাশি এবং মূলা নক্ষত্রের ক্ষেত্রে এই এক্সাম্পলটা একদম সঠিকভাবে যায়। তার কারণ হচ্ছে আপনি যখন প্রকৃত শিক্ষা পাবেন, সেই প্রকৃত শিক্ষা পাওয়ার আগে আপনার যে ভেতরে অনেক জ্বালা যন্ত্রণা আসবে, ক্ষেত্র তৈরি হবে, যাতে কিনা সেই চ্যানেলটা তৈরি হয় যেখান থেকে আপনি বুঝতে পারবেন হোয়াট ইজ হোয়াট, কোনটা প্রকৃত, সেই ব্যাপারটা, সেই বোধটা, সেই চৈতন্যটা আপনার মধ্যে কিন্তু তৈরি হবে। সেই ক্ষেত্রটা কে তৈরি করছে? না মূলা নক্ষত্র তৈরি করছে। এবং যখনই সেই ক্ষেত্রটা তৈরি হবে, গুরু কিন্তু তার হায়ার গাইডেন্স নিয়ে আপনার মধ্যে প্রবেশ করবে এবং আপনাকে প্রকৃত জ্ঞানী কিন্তু করবে। এটাই হচ্ছে আমার আজকে ভিডিওটা করার উদ্দেশ্য। মূলা নক্ষত্র নিয়ে যে এত ভীতি তো থাকবে, তার কারণ মানুষকে যখন চ্যালেঞ্জটা ফেস করতে হচ্ছে, মানুষকে যখন হার্ডেলসটা ফেস করতে হচ্ছে, মানুষের জীবনে যখন কোনো দুর্দশা চলে আসছে, মানুষ বলছে কেন আমার সাথে এরকম হচ্ছে। এরকম হচ্ছে তার কারণ হচ্ছে তাকে প্রকৃত শিক্ষা সে যাতে অর্জন করতে পারে, মূলা নক্ষত্র সেই ক্ষেত্র তৈরি করে দিচ্ছে, যেখানে বৃহস্পতি তার হায়ার গাইডেন্স নিয়ে আপনার মধ্যে প্রবেশ করে আপনাকে বুঝিয়ে দিচ্ছে হোয়াট ইজ হোয়াট, যেটা একটু আগে আপনাকে বললাম। এবার আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে আপনারা লাইক করবেন এবং আপনার কি নক্ষত্র, সেই নক্ষত্র ব্যাপার নিয়ে যদি আপনি জানতে চান তাহলে অতি অবশ্যই কমেন্টে পাস করে জানান যে আপনার কি নক্ষত্র। হয়তো হতে পারে যে পরবর্তী নক্ষত্র যেটা আমি তৈরি করব সেটা আপনার নক্ষত্রকে কেন্দ্র করে। আর যেটা বলা সেটা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু অশ্বিনী থেকে জ্যেষ্ঠা পর্যন্ত নক্ষত্রের লিঙ্ক রয়েছে। যদি কেউ দেখতে ইন্টারেস্টেড হন তাহলে কিন্তু ওই লিঙ্কগুলোতে যাবেন, লিঙ্কগুলোতে আপনার গুগলে গিয়ে কপি পেস্ট করবেন, দেখবেন আপনার ওই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। আরেকটা কথা যেটা অত্যন্ত মূল্যবান, যে এখানে কিন্তু জন্ম নক্ষত্র নিয়ে আমি কোনো কথা বলছি না। এখানে বলছি আপনার নক্ষত্রের মধ্যে যদি কোনো হাউস বা কোনো প্ল্যানেট যদি থাকে বা হাউস লর্ড যদি থাকে, সেই সংক্রান্ত ব্যাপারে আপনারা কি রেজাল্ট পাবেন। পরবর্তী যে মূলা নক্ষত্রের সেকেন্ড পার্ট হবে সেখানে কিন্তু আমি এক্সাম্পল দিয়ে মূলা নক্ষত্রের ব্যাপারটা আপনাদেরকে বোঝাবো। সবাই ভালো থাকবেন, নমস্কার। আবার ভিডিওর ডালি নিয়ে কিন্তু হাজির হচ্ছে।